ওকে, তাহলে আমরা একটু দেখে আসি, আবার নতুন করে নেই সবকিছু। প্রথমত আমরা কি করবো, অ্যাভাটার নিব তাই না? আমাদের যে অ্যাভাটার প্রয়োজন সেই অ্যাভাটারটা নিয়ে নিলাম। আচ্ছা, এই অ্যাভাটার নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কি করতে হবে, একটা টি শার্ট নিতে হবে। টি শার্টটা কিভাবে নিব? আচ্ছা, এরপর যে অ্যাভাটারটা নিচ্ছি সেই অ্যাভাটার অনুযায়ী আমরা কি করবো, একটা টি শার্ট নেবো। বসে পড়েন। আসলাম টি শার্ট থেকে কোনটা নিবো? ড্রপের শোল্ডার নিবো। কি কারণে? আউটার ওয়্যার তাই না, একটু বড় রাখতে হবে শোল্ডার টোল্ডার গুলো। এরপর জাস্ট আমরা এখান থেকে ন্যারো নেক যেটা আছে, মানে ক্রো নেক যেটা আছে, এইটা নিলাম। ওই অনুযায়ী আমাকে কি করতে হবে, ব্যাক পার্ট নিতে হবে তাই না? আর লং স্লিভ নিবো, কারণ আমাদের এটা হচ্ছে শর্ট শার্ট, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করব, একটা সিমুলেশন দিয়ে দিই। টেস্টটা ঠিকঠাক মতো বসলো কিনা দেখে নিলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমরা এডিট প্যাটার্নে এসে জাস্ট মাঝখানের লাইনটাকে ডিলিট করে দেবো তাই না? এই লিংক, অথবা রাইট মাউস ক্লিক করে রিমুভ লিংক এডিটিং অপশনের মাধ্যমে ডিলিট করে দিলাম। ওকে, দেখেন স্লিভের মধ্যে লিংক আছে, কিন্তু ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মধ্যে লিংক নাই, তাই না? কারণটা কি? এই জায়গায় একটু বাড়তি আছে, দেখছেন কখনো খেয়াল করে? ধরেন এটাকে একটু বসায় দেন, পাশাপাশি বসায় দেন। শোল্ডার শোল্ডার মিললে, শোল্ডার এইখানে আমার সাইড মিলছে, শোল্ডার মেলে নাই। শোল্ডার একটু বাড়তি আছে না? এই যে বাড়তি অংশটুকু আছে, এটাকে কি বলে বলেন তো? সিমালান্স তো আলাদা জিনিস, সিমালান্স থেকে এই প্যাটার্নের পরে ইয়োগো না, এটাকে আমরা কেউ বলতে পারি না। না না, ডাবল সবার দিকে আসেন। শার্টে আছে, আপনার আপনার টি শার্টও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। খেয়াল করে দেখেন, এটাতে আছে হালকা আছে। আপনাকে বানানো শার্ট নাকি রেডিমেড শার্ট? রেডিমেড। রেডিমেড শার্ট ওরা মোটামুটি আপনার শোল্ডার ধরে কাজ করছে, মানে শোল্ডার ধরে কাজ করার জন্য এই অবস্থা দাঁড়াইছে। দেখেন তো, কারো শার্টের একটু সামন দিকে, একটু ইয়োগটা সামন দিক পর্যন্ত আছে নাকি কারো? কারো শার্টে খেয়াল করেন, কারোর নাই, তাই না? মানিকের কি অবস্থা? মানিকের ফরওয়ার্ডিং আছে? আপনি আসেন। মানিক আছে। ইবাদতের আছে? বেশিরভাগটা। আচ্ছা আচ্ছা, ইবাদত আছে, ইবাদত আছে। সরি, একটু স্যার আপনাদেরকে ওকে, আমরা এখন মেইন টপিকে ফিরে আসি। প্রথম কাজটা হচ্ছে, আমাদের কি থাকে, বটম থাকে না? বটমে একটা কাপ থাকে না? এই সবাই সাইলেন্ট। বটমে আমাদের কাপ থাকে না? আচ্ছা, টপ আমাদের ফ্রন্ট পার্টে থাকে, ব্যাক পার্টে থাকে, আবার স্লিভেও থাকে তাই না? আমি সবগুলো একসাথে ধরে নিচ্ছি। কি কারণে একসাথে ধরে নিচ্ছি? কারণ এই সবগুলোর মেজারমেন্ট এক। আমি ধরে নিলাম আর বায়ার আমাকে বলছে 6 সেন্টিমিটার সবগুলোর ক্ষেত্রে, তাহলে সবগুলো আমি একসাথে ধরতে পারি। একসাথে ধরে জাস্ট রাইট মাউস ক্লিক করার পর দেখেন এই যে অফসেটে আছে, ইন্টারনাল লাইন চলে আসছে। কতটুকু লাগবে শুধু ভ্যালুটা বসাই দিচ্ছি। ভ্যালু বসানোর সাথে আমার যে কয়টা পার্ট আমরা সিলেক্ট করছি সব কয়টা পার্টে চলে আসছে না লাইন? অ্যাজ ইট ইজ সেম লাইন চলে আসছে, তাহলে আমরা কাজ কমে আসলো না আগের চেয়ে? আচ্ছা, ইভেন এটার সাথে একটা স্লিভের সাথে আরেকটা স্লিভের লিঙ্ক থাকার কারণে যে দেখেন লিঙ্কের পার্টেও আমার একটা ইন্টারনাল লাইন চলে আসছে। এখন এই ইন্টারনাল লাইনগুলোকে আমি একসাথে সিলেক্ট করলাম শিফট ধরে। তার আগে একটা কাজ করি না, আমার জন্য একটু সুবিধা হয়। এই মাঝখানে আমার একটা লাইন দরকার, ঠিক আছে? এইখানে এটাতে তো মিডল লাইন নাই, যার কারণে আমি ডিরেক্ট এইটাতে আছে পয়েন্ট, আমি এটাকে একটু ইউটিলাইজ করি। কাট করবো একটু পরে। জাস্ট ইন্টারনাল পলিগন লাইন, মিডলে ক্লিক করলাম, আর এইখানে এসে ডাবল ক্লিক করে লাইনটা ক্লোজ করে রাখলাম, আপাতত থাক। ঠিক আছে, এখন আমরা কি করব, জাস্ট এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে সিলেক্ট করব। একটা স্লিপ আছে, একটা স্লিপ সিলেক্ট করলে হবে। রাইট মাউস ক্লিক করব, কাটে ক্লিক করব, কাটে ক্লিক করার সাথে কেটে গেছে না? সবগুলো থেকে কেটে গেছে। আচ্ছা, এই পার্টগুলো আমার এখন দরকার নেই, দরকার আছে? তাহলে এই পার্টগুলো একবার ডিলিট করে দিই। সিলেক্ট করে 4টা পার্টি সিলেক্ট করবেন, ডিলেটে চাপ দিবেন, ঠিক আছে? ছোট তো হয়ে গেল। কাপ যে লাগাবো, কাপ লাগাবো না? আচ্ছা, রিব 2x2 রিব, 1x1 রিব। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন অনেক সময়। ওকে ওকে, সাইলেন্ট, সাইলেন্ট ক্লাস।
দেখেন অনেক সময় আমরা যেহেতু যে টি শার্টটা নিছি এই টি শার্টটা স্লিপটা আমি যতটুকু উপরে কাটছি ততটুকু উপরে কাটার পরেও খেয়াল করে দেখেন স্লিপটার হেমটা একটু ন্যারো হয়ে গেছে না। বাট আমাদের যেগুলো শর্ট শার্ট থাকে বা আমাদের হুডি যেগুলো থাকে সেগুলোর যদি আমরা স্লিপটাকে একটু খেয়াল করে দেখি একটু সিং থাকে না, মানে পাপ পাপ থাকে না, এই পাপ শেপটা আনা হয় মূলত একটু ফেব্রিকটাকে বেশি রাখার জন্য। আচ্ছা নর্মালিও যেটা হচ্ছে এই জায়গাটায় ঘটনা যেটা ঘটাবো সেটা হচ্ছে এখানে যা মেজারমেন্ট আছে সেখান থেকে আমরা 2-3 সেন্টিমিটার ছোট আমরা কাপ নিব, কারণ আমার কাপটা তো হাতের সাথে বসানো থাকে, ফিক্সড হয়ে থাকে, কারণ এটার মধ্যে ইলাস্টিক থাকে। তাহলে আমরা প্রথমত যদি কোনো কারণে আগে একটু বলে নেই, যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে বেশি দরকার পড়ে তাহলে আপনারা করবেন কি এখান থেকে একটু শেপটাকে বাড়ায় দিবেন। ঠিক আছে, 1-2 সেন্টিমিটার বাড়ায় দিলে অনেকখানি রিল্যাক্স হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করলাম, একটা রেক্টাঙ্গেল নিলাম, আর তার আগে একটা মেজারমেন্ট দেখে কত আছে, 23 আছে তাই না? তাহলে আমরা যে 3 সেন্টিমিটার শর্ট নেই 20 নিয়ে নেই। আর হাইটটা কত, যে কয় সেন্টিমিটার আমরা মাইনাস করছি 6 সেন্টিমিটার। ওকে, দিয়ে দিয়ে নিলাম। আচ্ছা, এখন এইটা তো আমার আরেকটা দরকার, কন্ট্রোল ডি তে চাপ দিলে কি হবে, আরেকটা হয়ে যাবে না? এবং কন্ট্রোল ডি তে চাপ দিলে খেয়াল করে দেখেন লিঙ্ক হয়ে যাবে, একটার সাথে আরেকটা লিঙ্ক হয়ে যাবে। আর এখানে কত আছে একটু খেয়াল করে দেখি, আমাদের বডির বটমে কত আছে, আর 50 আছে। তার মানে আমরা যদি এই মিডল বরাবর এটাকে কেটে দিই, এটাকে কেটে দিই, কাটবো কি কারণে বলেন তো? কারণ আমাদের জিপারের জন্য ওপেনিংটা করে নিলাম, রাইট? তাহলে এক সাইডে কতটুকু আছে, এক সাইডে আছে 25, আর এক সাইডে আছে 25। তাহলে 25 যদি থাকে এই জায়গায় আমরা কাপের শেপটা কতটুকু নিবো, বটম কাপ এখানে 2 সেন্টিমিটার কম নিলাম, 3 সেন্টিমিটার কম নিলাম, 22, আর এখানে নিলাম হচ্ছে 6। ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কারণ এখানে লিংক রাখবো না, যেহেতু জিপার আসবে লাস্ট পর্যন্ত। এখানে যদি লিংক রাখি এক পাশে জিপার জয়েন করলে অপোজিট পাশে আবার ওই জিনিসটাই জয়েন হতে থাকবে, ঝামেলা করবে। আর বটম ব্যাক পার্টে আমি টোটাল একটা নিব, ঠিক আছে? একটা নেওয়ার জন্য এখানে 44 একবারে নিয়ে নিচ্ছি, কারণ 50 আছে, আমি টোটালটা মাইনাস করে নিচ্ছি। ওকে, আর এখানে হাইট হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে নর্মালি আমরা বাসায় যে হুডিগুলো পরি এই হুডিগুলোর যেটা আমাদের রিপ যেটা থাকে, এটা দেখবেন যে এক পাশের থেকে শুরু হয়েছে, আমার ডান পাশ থেকে শুরু হলে, ডান পাশে ফ্রন্ট থেকে শুরু হলে একদম ঘুরে যায় বাম পাশে শেষ হয়, তাই না? তাহলে আমার টোটাল একটা থাকে, বাট আমি এখানে কয়টা পার্ট করছি, 3টা পার্ট করে ফেলছি। 3টা পার্ট করছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা যদি একটা পার্টকে ব্যালেন্স করতে পারেন একটা পার্টি রেডি করে ফেলবেন, ঠিক আছে? মেজারমেন্টটা খালি মনে রাখবেন, এখানে 44, মানে মোট কথা যা থাকবে তার থেকে কতটুকু মাইনাস করছি টোটাল। এখান থেকে হচ্ছিল 6 সেন্টিমিটার, এখান থেকে 6 সেন্টিমিটার মাইনাস করছি, ফ্রন্ট থেকে 6, ব্যাক থেকে 6, এটা মনে রাখবেন। আচ্ছা, আর আমার মতো করলে জাস্ট কতটুকু করছে এটা ফলো করে যান। আচ্ছা, এখন আমরা কাপগুলো পাইছি তাই না? কাপগুলো পাওয়ার পর কাপগুলো একটু পজিশন করে দেই। শিফট এফ এ চাপ দিলে কি হয়, শো হাইট অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট শো হয়, তাই না? আচ্ছা, এখন আমি একটা করে ধরলাম কাপ, একটা করে বসাই দিচ্ছি। এক second, আমি ক্লাসে ক্লাসে পরে কথা বলি। আচ্ছা, তাহলে আমরা কাপগুলোকে বসাই দিচ্ছি, ঠিক আছে? কাপগুলোকে বসাই দিলাম, ব্যাকপার্টে বসাই দেই। আচ্ছা, যখন আপনারা একটা পুরো একটা বানায় ফেলবেন তখন আপনার ব্যাকপার্টে বসাই দেবেন। ওকে, ব্যাকপার্টে বসাই দিলে ওইটাই সুন্দরভাবে বসে যাবে। আচ্ছা, এবার স্লিভে বসাই দিই। দেখেন একটা একটা বসানোর কারণে অপোজিট পাশেরটা অটোমেটিক বসে যাবে, কারণ কি আছে, লিংক আছে। ওকে, এবার হচ্ছে শিফট এফ এ চাপ দিলে কি হবে, আমার সোয়াইড অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটা চলে যাবে। ওকে, এবার কি করবো, স্টিচ দিয়ে দিব, তাই না? আমি সিগমেন্ট সুইংটা ইউজ করি কারণ এখানে তো আর কোনো আমার এক্সট্রা কোনো ফাংশন নাই। ওকে, এবার সুইংটা করে ফেলি। এটা একটা এখানে লিংক আছে, ঠিক আছে, লিংক শুধু যে পার্টের সাথে যে পার্টের লিংক থাকবে ওই পার্টের মধ্যবর্তী কাজগুলোতে সে লিংক হবে, কিন্তু যখন এটা আরেকটা পার্টের সাথে জয়েন হবে তখন কিন্তু লিংক হবে না। তাহলে আমাকে এটা কি করে দিতে হবে, লিংক করে দিতে হবে। এখন হয়েছে তাই না? স্লিভের সাইড জয়েন হয় না, স্লিভের সাইডের ক্ষেত্রে আপনি একটাতে জয়েন করে দেন, অটোমেটিক্যালি অপোজিটটাতে জয়েন হয়ে যাবে, এই দেখেন চলে আসছে, আসছে না? ঠিক আছে। আর এইটাতে কি হবে, জাস্ট এই সাইড গুলোর সাথে
এই সাইডগুলো জয়েন করতে হবে। ওকে, তাহলে আমরা সিমুলেশন দেওয়ার পর মোটামুটি ভাবে কাপ জয়েন হয়ে গেল। ক্লিয়ার? কাপ জয়েন করার পর আমরা যেটা করব, জিপারটা অ্যাটাচ করব। জিপার অ্যাটাচ করার জন্য অ্যাভাটারের 3D পার্টটাকে একটু জুম করে নেবেন, কারণ আমাদের 2D পার্টে জিপার লাগানোর চাইতে 3D পার্টে জিপার লাগানোটা একটু ইজি। ঠিক আছে? তারপর 2D পার্টে প্যাটার্নের পজিশনগুলো আমি যেভাবে রাখলাম, এইভাবে পজিশনগুলো একটু রাখার চেষ্টা করবেন। ওকে, জিপার অপশনটা আছে জাস্ট 3D পার্টে টুলবারের যে একদম লাস্টের দিকে দেখেন জিপার লেখা একটা অপশন আছে। জিপার অপশনে এসে আপনি যখনই মাউসটাকে নিয়ে যাচ্ছেন তখন অটোমেটিক্যালি ম্যাগনেটের মাধ্যমে পয়েন্টগুলোকে মার্ক করবে, তবে সেক্ষেত্রে জুম করতে হবে। জয়েন করলাম, ঠিক আছে? একটানা কিন্তু আসা যাচ্ছে, দেখেন একটানা আসছে না? একটানা লাস্টে এসে ডাবল ক্লিক, আবার অপোজিট পাশে যেটার সাথে জয়েন হবে সেই জায়গাটা জুম করে ঠিক সেম ভাবে একটানা চলে আসবেন, এসে লাস্টে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার সাথে সাথে কি হবে দেখেন, অ্যাটাচের জন্য মাঝখানে লাইন দেখা যাবে। 2D প্যাটার্নে এই কাজটা করতে গেলে একটু কষ্ট হয়, আপনার 3D তেই সরাসরি কাজটা করেন। এরপর একটা সিমুলেশন দিয়ে দেন, দেখেন জয়েন হয়ে যাবে। জিপার জয়েন হয়ে গেছে, দেখা যায় জিপার। আচ্ছা, জিপার যখন দেখা যাচ্ছে, এত বড় সাহস! দেন খুলে দিচ্ছি, যান, আমারও সাহস আছে। এইটা এখন প্রশ্ন হলো কিভাবে খুললেন। এই যে দেখেন, নর্মালি প্রসেসটা মনে রাখেন সবাই, সাইলেন্ট, সবাই কথা শুনেন। আচ্ছা, মানে আপনারা আপনারা আপনাদের, আচ্ছা, জিপারটাকে জাস্ট ওপেন করার জন্য কিছুই করবেন না, সিমুলেশনটা অফ রাখবেন। মোবাইল সিলেক্ট অপশনে এসে জাস্ট এই যে জিপারের পুলার ধরে একে সরাই দিবেন। যতটুকু মন চায় সরাই দেন, যতটুকু মন চায় একে উপরে উঠান, আপনার উপরে। এরপরে জাস্ট সিমুলেশনটা দিয়ে দিবেন, ও দেখবেন ওপেন হয়ে যাবে। দাঁড়ান একটু, দাঁড়ান দাঁড়ান, যাই যাই, আস্তে আস্তে যাচ্ছে। খুব এক্সাইটেড বোঝা যাচ্ছে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, তাহলে আমরা জিপার পর্যন্ত পারছি তাই তো, কিন্তু জিপারের কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে। যেমন আমরা ফেব্রিকের কয়েকটা জিনিস দেখে আসছি, ফেব্রিকের কয়েকটা জিনিস দেখে আসছি না? টেক্সচার কিভাবে দিতে হয়, টেক্সচার ছোট বড় করা শিখাইছি। টেক্সচার দেওয়ানো দেখাই না আপনাদেরকে? দেখাইছি, ভিডিওতে ছিল, বাট আপনারা সেটা ফলো করেন নাই। আচ্ছা, যেমন এটা প্রপার্টি থাকে, ঠিক জিপারের তেমন প্রপার্টি আছে, কারণ এই জিপারটা আমার এখানে নাও লাগতে পারে, এই স্টপারটা এখানে নাও হতে পারে, চেঞ্জ আসতে পারে। সেগুলো আমরা কিভাবে করবো, জাস্ট দেখেন প্রথম কাজ যেটা হচ্ছে, যে জিপারের উপরে যখন আপনি ক্লিক করতেছেন, সেই জিপারের দেখেন একটা ডেসক্রিপশন এই জায়গায় আসতেছে প্রপার্টি এডিটরে। যদি এই জায়গায় ডিরেক্ট না পান, কোথায় যাবেন, এই যে এখানে দেখেন সেন লেখা একটা অপশন আছে, জানি না এটা সেন উচ্চারণ না স্ক্যান উচ্চারণ, আমি নিজেও বুঝি না, আমার কাছে সেন মনে হচ্ছে, সেন বলছি। আচ্ছা, এই অপশনটাতে ক্লিক করার সাথে দেখেন ম্যাটেরিয়াল লেখা আছে, ম্যাটেরিয়াল অ্যারোটাতে ক্লিক করলে জিপার পাবেন, আর জিপারের যে দুইটা ফাংশন থাকে, একটা জিপার একটা স্লাইডার, দুইটা ফাংশন পাবেন। দুইটা ফাংশনে দুইটাতেই কাজ করতে হবে। জিপারে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন জিপার রিলেটেড প্রপার্টি গুলো এখানে চলে আসবে। জিপার রিলেটেড প্রপার্টিতে কি কি থাকবে, থাকবে হচ্ছে টিথ, এই যে টিথ গুলোর ডেসক্রিপশন থাকবে, আর একটা কি থাকবে, টেপ, টেপের ডেসক্রিপশন থাকবে। ঠিক আছে? এখনো কথা বলতেছেন? এখনো কথা বলতেছেন? সাইলেন্ট হন, রাগ করে কিন্তু চলে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে জিপারের যে প্রপার্টিতে শুরু থেকে কি কি আছে আমরা একটু দেখে আসি। জিপারের নাম দেখা যাচ্ছে ইবাদত, সাইলেন্ট। তারপর দেখা যাচ্ছে কি, আইটেম, আইটেম নাম্বার থাকে, এটা আইটেম নাম্বার উল্লেখ করা থাকতে পারে, নাও থাকতে পারে, আপনাদের যদি থাকে আপনারা দিয়ে দিন। টেক প্যাক ইনক্লুডেড, এটা থাকবেই। লেন লাইন, লেন লাইন বলতে কতটুকু আছে এখানে, টোটাল কতটুকু আছে সেই মেজারমেন্ট এই জায়গায় বলছে। ঠিক আছে? প্রিসেটটা হচ্ছে প্লাস্টিক হবে নাকি লাইলন হবে নাকি মেটাল হবে, এখান থেকে চেঞ্জ করতে পারি। যদি লাইলন হয়, লাইলনে ক্লিক করার সাথেই দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, জিপারের টিটটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? চেঞ্জ হয়েছে। তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। টিট টাইপ, টিট টাইপের টেক্সচার আছে, টেক্সচার ওবিজের। অনেক সময় আমাদের এই টিটের, যেমন আমরা লাইলন পরার সাথে সাথে লাইলনের চেঞ্জের টিট গুলো চেঞ্জ হয়ে গেছে না, আমাদের যদি এরকম আরো কোনো চেঞ্জিং থাকে সেটা আমরা এখান থেকে ইনপুট করতে পারি, ওবিজি ফরম্যাটের মাধ্যমে ইনপুট করতে পারি। আচ্ছা, এটা ক্লাস আলাদা আছে, এটা আমরা আলাদাভাবে দেখবো যে ওবিজি ফরম্যাট কিভাবে মেক করতে হয়, সেটাকে কিভাবে ইনপুট করতে হয়। আমাকে মনে করে দিতে হবে ষাটের ক্লাসের পরের ক্লাসটাতে। ঠিক আছে? হ্যাঁ, সমস্যা নেই। Okay. এরপর হচ্ছে সাইজ লেখা আছে, দেখেন সাইজ, এই সাইজটা নর্মালি আপনারা চেঞ্জ করেন না, সাইজটা এখানে যা আছে এটা ওর প্রপোর্শনালি ঠিক আছে।
যদি কোনো কারণে প্রয়োজন হয় নিজে একটু দেখে নিন যে কতটুকু দিলে কি আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে টিট উইথ বলতে আমাদের এই যে টিটটা কত মিলিমিটার হবে, এখানে 3 মিলিমিটার দেওয়া আছে, 3 মিলিমিটার এখানে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে টোটাল উইথ। এই টোটাল উইথটা কিসের, আমার এই যে জিপারটা জয়েন করার পর, এখানে জয়েন করার পর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটাল কত সেন্টিমিটার হয়েছে সেটা। এখানে 9 মিলিমিটার দেওয়া আছে, আপনি চাইলে এটাকে আপনি কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন। দেখেন এই যে 5 মিলিমিটার করার সাথে সাথে ছোট হয়ে গেছে না, ছোট হয়ে যাবে, মনে থাকবে। আচ্ছা, এরপরে নর্মালি যে আমাদের পার্টিকেল ডিসটেন্স, থিকনেস এগুলো আছে, এখান থেকে এগুলো চেঞ্জ না করে বেটার, প্রয়োজন না হলে চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এখন আসেন ম্যাটেরিয়ালের মধ্যে, মাঝখানে যেগুলো আছে এগুলোতে আমরা হাত দিব না আগে। ম্যাটেরিয়ালের মধ্যে প্রথমে দেখেন ম্যাটেরিয়াল টিথ লেখা আছে আর টেপ লেখা আছে, তাই না। এই টিথের মধ্যে দেখেন, টিথের ফাংশনে আসেন, টেক্সচার আছে, ম্যাপ আছে, প্লাস্টিক, প্রথমত হচ্ছে প্লাস্টিক আছে, লাইলন আছে, যেটা অলরেডি আমরা একটু আগে দেখে আসছি। এরপরেও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা টেক্সচার রিলেটেড কিছু কাজ আছে, যেটা আমরা ওই ক্লাসের কথা, যে ক্লাসে আমরা ওবিজে শিখবো, ওই ক্লাসে একবার শিখবো, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, যে কালারটা আমার প্রয়োজন পড়বে সেই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। লাইলন প্লাস্টিক কিরকম হবে, হোয়াইট কালারই হবে। ওকে, লাইলন প্লাস্টিক আপনার বডি কালার ডিটিএম করা যায়। আচ্ছা, এরপর আমাদের নর্মালি নিচে যে ফাংশন গুলো আছে, এই ফাংশন গুলোতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নাই। এরপর এখানে একটা আরেকটা ফাংশন শেষ করলাম, কোথায়, টেপ ফাংশনটা শেষ করে নেই। টেপে এসে জাস্ট সেম জিনিসটা পাবেন, দেখেন এখানে ম্যাটেরিয়াল ফেব্রিকটা কি হবে, এই যে টেপের ফেব্রিকটা কি হবে, টেপের ফেব্রিকটা যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। লাইলন হলে লাইলন, ম্যাটেরিয়াল হলে মেটাল হলে মেটাল, তারপরে সাটিন হলে সাটিন, সিল্ক হলে সিল্ক, এখান থেকে আমরা দেখাই দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি ছিল, স্লাইডারে আসেন। ঠিক ওইখান থেকে কালার চেঞ্জ করার যে ওয়েটা, সেম ওয়েতে এবার হচ্ছে স্লাইডার আসেন। স্লাইডারের ফাংশনটা হচ্ছে এই কুলার রিলেটেড ফাংশন গুলো, মনে থাকবে। আচ্ছা, এখানে দেখেন স্লাইডারে আসার পর প্রথমে স্লাইডার একটা অপশন দেখা যাচ্ছে, যেখান থেকে চাইলে আপনি আপনার স্লাইডারকে চুজ করতে পারেন, ওকে। এরপর হলো পুলারটাকে চুজ করতে পারেন। ওর নাম কি, জয় আর হচ্ছে জয়ের পেছনে, আপনার দুজন দুই জায়গায় বসেন তো, দুজন দুই জায়গায় বসেন, শুধু কথা বলেন, ক্লাসে মনোযোগ হন। আচ্ছা, দেখেন জিপার যখন আপনি এখানে যখন চেঞ্জ করতেছেন, অটোমেটিকলি এই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন, খেয়াল করছেন। যেটা চেঞ্জ করবেন ওর অটোমেটিকলি ওইটা চেঞ্জ করে ফেলবে। এটা কি বারবার সিলেক্ট করতেছে নাকি এটা? হ্যাঁ, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে আগেরটা, ঠিক আছে, দিয়ে দিচ্ছে, আপনি দাবি রাখছেন। আচ্ছা, এরপর দেখেন স্টপার আছে, স্টপার গুলো কই কই থাকে, একটা হচ্ছে আপার স্টপার থাকে, এই যে টপ স্টপার, আর একটা হচ্ছে বটমে আছে, বটম স্টপার, তাই না, বটমে আছে। আসলে খারাপ মানুষ আপনারা, হয়েছে হয়েছে, হাসিটা একটু সংযত রাখেন। আচ্ছা, এই যে দেখেন স্টপার এখান থেকে চেঞ্জ করা যায়, বটম স্টপার আপনারা চাইলে, সাইলেন্ট সাইলেন্ট, বটন স্টপার চাইলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন, দেখেন চেঞ্জ করার সাথে সাথেই এটা চলে আসছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আর নিচের যে ফাংশন গুলো আছে এইখান থেকে নর্মালি আপনারা ওই যে যে ফাংশন গুলো এর আগে দেখছেন ওই জিনিসগুলো পাবেন। কালার চাইলে এখান থেকে আপনারা কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, ওকে। আচ্ছা, নর্মাল রেগুলার যে প্রসেস গুলো আছে বাই ডিফল্ট ওগুলোকে ওই অবস্থায় রাখেন, এটাই বেটার। তারপরে আপনারা চাইলে চেঞ্জ করে করে দেখতে পারেন কি ছিল, আপনারা কতটুকু কি করলেন, এই চেঞ্জটা আপনারা নিজেরা করে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই হলো জিপার ফাংশন চলে গেল। এখন আমাদের দরকার হচ্ছে কি, হুডটার দরকার। হুডের দরকার না, হুড না হলে তো হুডি হবে না। এতক্ষণ পর্যন্ত যা কিছু করছে শর্ট শার্ট বলা যায়। যদি একটা কলার বানায় দেই, যেমন আমরা আমাদের পোলো শার্টে কলার বানাইছি, ওরকম যদি একটা কলার বানায় দেই তাহলে কি হবে, সে ধরে নিলাম আমার হচ্ছে 50 ধরে নিলাম, না, কলার বানায় দিলে হুডি হবে না, কলার বানায় দিলে হুডি হবে কেন? কি হয়েছে, কি হয়েছে বুঝি না। স্পোর্ট জ্যাকেট হবে, ওটাকে সোয়ার শার্টই বলে, কলার হয় সোয়ার শার্টে বলে। ওইটাই ওইটাই ওই জিনিসটাই ওইটাই, শর্ট শার্ট। আমি একটু শর্ট শার্ট দেখাই, হুডিতে চলে যাচ্ছে, ওকে। এতে দেখেন শর্ট শার্টে কি থাকে, নর্মালি কলারের একটা শেপ থাকে, হয় শেপ দেখবেন যে এমন টাইপের শেপ থাকে, এমন টাইপের শেপ থাকে। এটাকে একটু অ্যাটাচ করে দেই, 2 সেন্টিমিটার সরাই দিছি, তাই না, 1 2, এখন এটাকে একটু অ্যাটাচ করে দেই।
এই তো থাকে ব্যাপারটা। কারণ এটা হাইট কম বেশি হতে পারে, এটা থিকনেসটাকে একটু মোটা করে দেন। এই যে দেখেন ফেব্রিকের থিকনেস মোটা চিকন করতে পারেন। কলার মানে কি রে? সিও ডাবল এল। স্যার ঠিক করে কিনা? আচ্ছা এখন দেখেন এটা, এই ফেব্রিকটাকে জাস্ট কলারের আন্ডারে আমরা অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দিয়ে এখান থেকে দেখেন ফেব্রিকটাতে ক্লিক করলে এখানে দেখেন থিকনেস লেখা আসছে, এই যে থিকনেস। এটা থেকেও থিকনেস বাড়ানো যায়, আরেকটা অপশন আছে কলিশন, প্যাটার্ন থেকে প্যাটার্নের কলিশন বাড়াই দেওয়া যায়। অ্যাডেড থিকনেস কলিশন, এটাকে বাড়াই দিলেও এই ফেব্রিকটা বা এটা মোটা হবে। ঠিক আছে, এটাকে ধরেন আমি করে দিলাম হচ্ছে হলো 3.5 করে দিলাম। 3.5 করলে দেখেন অনেকটা মোটা হয়ে আসবে। ফোল্ড করবো কেন? এটা নর্মালি তো এরকমই থাকে, কলার খারাপ সোজা থাকে, এমনই থাকে। না কোনো সমস্যা নেই, একদম অ্যাবসলিউটলি। আপনার ডিজাইনার ভাই, আপনার রাইটস আছে, জায়গায় স্টপ করে দিচ্ছে, আপনারা কি বলবেন, বলার কোনো সাহস নেই। এই যে দেখেন কলার মোটা হয়ে গেছে, দেখছেন? ডাবল হয়ে গেছে, বড় মোটা হয়ে গেছে। আমরা নর্মালি ডাবল যেটা করি, ডাবল করার প্রয়োজন পড়ে না, এখানে থিকনেস বাড়ায় দিলে ইফেক্ট চলে আসে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে শর্ট শার্ট আমরা করতে পারলাম না, এখন যদি রিব্যান্ডে ধরে এর উপর বসাই দেই তাহলে তো হয়ে গেল। আচ্ছা তাহলে ফাংশন আমরা এটা ক্লিয়ার হইলাম। আরেকটা জিনিস এই জায়গায় দেখানোর জন্য এটা আনছিলাম, সেটা হচ্ছে ঝামেলা হচ্ছে দেখছেন। এটা হয় হচ্ছে যদি কোনো কারণে আপনি ফার্স্টেই যদি এই যে শিপ ধরা অবস্থায় যদি উল্টা দিকে ধরে ফেলেন বা উল্টা দিকে মাউস চলে যায়, ওই যে ঝামেলা হয়ে যায়। আচ্ছা এখানে আমি আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য এটা নিয়ে আসলাম, সবাই সুযোগ পাইলেই শুরু করে। কি রে, এত গল্প কই থাকে রে? তাই না? দেখেন থিকনেস বাড়াই দিলাম, 2.5 করে দিলাম। 2.5 করার সাথে সাথে মোটা হয়ে গেছে না? আচ্ছা আরেকটা জিনিস যেটা দেখাচ্ছিলাম, এইখানে অনেক সময় রাউন্ড শেপ থাকে না? এই রাউন্ড শেপ দেওয়ার জন্য আমাদের একটা অপশন আছে জানেন, এই যে স্মুথ কার্ভ লেখা একটা অপশন আছে। এই স্মুথ কার্ভে এসে আপনি জাস্ট এই পয়েন্টটাকে ধরে যখনই ড্র্যাগ করবেন, ইলাস্ট্রেটরে যেমন আমাদের যে কোনো পয়েন্ট ধরে, রেক্ট্যাঙ্গেলের উপর একটা পয়েন্ট ধরে ড্র্যাগ করলে কি হয়, সাইডের শেপ গুলো চলে আসে। এটা শুধু একটা সাইড হবে, যে সাইডটা আপনি ধরবেন। এখন আপনি চাইলে এখানে কত সেন্টিমিটারের শেপ দিতে যাচ্ছেন, যেমন আমরা এখানে দেখেন এটার সাথে দুই পাশে সেম লেভেলের মেজারমেন্ট নড়াচড়া করতেছে না? ঠিক আমি এই অবস্থায় রাইট মাউস ক্লিক করে আমি এটাকে একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে দিতে পারি। এখানে চাইলে আপনার কি করতে পারেন, সিনক্রোনাইজ করে রাখতে পারেন, একটার সাথে আরেকটা অটোমেটিক্যালি ব্যালেন্স করবে। 3 সেন্টিমিটার দিলাম, এই দেখেন 3 সেন্টিমিটার বরাবর ফোল্ড হয়ে গেছে। এটাকে আরেকটু বাড়াই দিই, 4 সেন্টিমিটার করে দিই, 4 সেন্টিমিটার গুলো ভালো হবে। দিয়ে দিলাম, শেপ চলে আসছে। এটা প্যাটার্নটাকে আরেকটু ছোট করতে হবে, তাহলে আরেকটু ভালো আসবে। এই দেখেন আসছে না, একটু বড় হয়েছে, ইয়েটা বড় হয়েছে 6 সেন্টিমিটার, আসলে বড়। এটাকে চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি। ঠিক আছে, আমি আর ওই পর্যন্ত আগাইলাম না, ওটা আপনাদের দায়িত্ব থাকলো, ওটা আপনারা বাসায় প্র্যাকটিস করার জন্য করেন। এই হুডের টেনশনে বুঝে আর ঘুমটাও ঠিক মতো মারতে পারে না। আচ্ছা এবার হুডে আসি। তাহলে হুডে আসার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট কিসের কিসের লাগবে? কলারের লাগবে, তাহলে কলারের মেজারমেন্ট আগে নিয়ে নিলাম। ওকে ঠিক আছে, ডান, কলারের মেজারমেন্টটা নিয়ে নিলাম। টোটাল মেজারমেন্ট আছে হচ্ছে 50, 55.32।
তাহলে এখন কলারের মেজারমেন্ট পেলাম, আর কি লাগবে? কিসের উইথ লাগবে? আচ্ছা, অনেক দূর, অনেক কাছাকাছি গেছে। গতদিনে দেখেছিলাম, ওরে ধারে দেখেছিলাম। আচ্ছা, সোজা দাঁড়ান, দেখ সোজা দাঁড়ান। আমাদের হুড বানাতে গেলে হুড বানাতে গেলে সহজ ভাবে আমরা তো সবসময় টেকনিক্যাল শিট ধরেই কাজ করবো, তাই না? যদি টেকনিক্যাল শিট না থাকে তাহলে কিভাবে কাজ করবো? আমার তো প্রসেসটা জানা লাগবে। দেখেন, নর্মালি হুডটা হয় কি, নর্মালি হুডটা হয় হচ্ছে এই শেপ বরাবর এই পর্যন্ত একটা শেপ থাকে, পুরাটাই একটা কাপড় দিয়ে মোড়ানো থাকে, তাই তো? হুড বানানো হয়। শেপটাতে আমার কি কি লাগবে? শেপ দেওয়ার জন্য আমার লাগবে কি, টোটাল একটা লেন্থ লাগবে না ফেব্রিক দেওয়ার জন্য? যেহেতু হুডের মাঝখানে কি থাকে, পার্ট থাকে, দুইটা পার্ট থেকে অনেক সময় মাঝখানে একটা প্যানেল থাকতে পারে, তবে আপাতত দুইটা পার্ট ধরে নিলাম। তাহলে দুইটা পার্টের একটা পার্টে যদি আমি ধরি, এই পাশে যে ফেব্রিকটা আমি নিবো, তাহলে সেটার জন্য আমার কতটুকু লেন্থ লাগবে সেটা আমার দরকার না? তাহলে লেন্থটা আমি পাবো কিভাবে? লেন্থের মেজারমেন্ট হবে কোথা থেকে? এই দেখছেন? মাথার ঠিক এইখানে দেখেন একটা উঁচা জায়গা আছে, সবার মাথার উঁচা জায়গা মিডল বরাবর একটা হাতে দেখেন উঁচা জায়গা আছে। এই উঁচা জায়গা থেকে, যেটাকে আমরা টেল বলি, টেল বলে না এটা? আচ্ছা, আপনি ভাই যা মনে চায় বলেন, বুঝলেই হয়েছে সমস্যাটা। ওই উঁচু অংশ থেকে জাস্ট আমাদের নেকের লাইন পর্যন্ত যতটুকু মেজারমেন্ট আছে, এটা হবে আমাদের লেন্থ, ফেব্রিকের লেন্থ। এখন উইথ লাগবে না? এদিকে তো লাগবে, তা নাহলে তো আমি বুঝবো না কতটুকু ফেব্রিক লাগবে। উইথটা লাগবে, তাহলে উইথ পাবো কিভাবে? ঠিক ঠিক সেম ভাবে ব্যাক সাইডে আমাদের যেমন একটা উঁচা সাইড আছে, উঁচা জায়গা আছে, ওইখান থেকে ফরহেডের ঠিক মিডল পর্যন্ত, মিডল পর্যন্ত যতটুকু মেজারমেন্ট আছে, এটা হলো আমাদের উইথ। এটা হলো বেসিক ফর্মুলা। এখন বায়ার তার স্টাইল অনুযায়ী আর আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী যা মনে চায় তাই করেন। ও ডিজাইনের কাপড় বানালে কি হবে সেটুকু আমি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। রেডি রেডি, সবাই রেডি। আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন এই অ্যাভাটারের মেজারমেন্ট আমরা কিভাবে করবো? যে অ্যাভাটার নিয়ে কাজ করতেছি, সেই অ্যাভাটারের তন্ত্রকে তার অ্যাকচুয়াল কিছু করা প্রয়োজন। মুখস্থ তো করলে আমরা সবসময় ফিট করতে পারবো না। এটা আমি আপনাদেরকে একটা অপশনাল জিনিস দেখা দিচ্ছি, এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। যদি কোনো অ্যাভাটার আপনাকে দিয়ে বলে যে অ্যাভাটারের মেজারমেন্ট আমার টি শার্ট বানায় দেন, তখন তার মেজারমেন্টটা আপনাকে বের করতে হবে। সেটা আপনারা কিভাবে করবেন? এই যে দেখেন আমাদের 3D অপশনে এখানে, আমার সাথে একটু কথা বলেন। কি এমন ইম্পর্টেন্ট কথা আমার সাথে বলা হচ্ছে না? এখানে দেখেন বেসিক টেপ লেখা একটা অপশন আছে, এই বেসিক টেপের পাশে যদি আমরা অ্যারোতে ক্লিক করি, চেপে ধরি, তাহলে বেশ কিছু অপশন পাবো। এখান থেকে বেসিক টেপ লেখা যে অপশনটা আছে, এই অপশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে দেখেন অ্যাভাটারকে দেখাবে। ঠিক আছে, ওর চুল চলে গেছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে সারকামের মেজারমেন্টটা করি, আমাদের টোটাল সারকামের মেজারমেন্টটা করি, তাহলে তার অর্ধেক করলেই পেয়ে যাবো আমরা উইথ। সেটা কিভাবে করতে পারি? মিডলের পয়েন্টে আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে আর একটা জায়গায় আমি ক্লিক করব। দেখেন আমি ক্লিক করে করে যাচ্ছি, কিন্তু ক্লিক করে করে যাচ্ছি, ক্লিক করে যখন আমি একদম লাস্ট পয়েন্টে চলে আসবো বা আমার লাইন বয়ে চলে আসবো, তখন টোটাল মেজারমেন্টটা আমার অটোমেটিক্যালি শো করবে। আসছে কত? 58.40 আসছে। ও টোটাল সারকামটা আসছে, সেরিব্রাল সারকামটা আসছে এটা, তাই না? আচ্ছা, এটাকে এখন অফ রাখলাম। এখন আমার কি দরকার? লেন দরকার না? এটা আমি তো যে পজিশনটা আছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে ওর একদম এটা কি বলে, মিডল পজিশন বলতে পারি আমরা, যে যদি স্লাইডিং পজিশন বুঝি। এখন এর জাস্ট টপ পজিশন এটা, এইখান থেকে এখন জাস্ট আমি নেক লাইন বরাবর চলে আসলাম। ওই যে দেখেন কত দেখাচ্ছে, 36.60 দেখাচ্ছে। পাইলাম না আমরা মেজারমেন্ট? তাহলে আমার যদি এই মেজারমেন্ট নিতে পারে, বাকি মেজারমেন্ট আমরা নিতে পারবো না? যদি স্লিপের মেজারমেন্ট নিতে পারে, এই যে দেখেন স্লিপ টেপের মেজারমেন্ট দেখাচ্ছে, আপনি এই যে স্লিপ লাইন বরাবর যেতে পারবেন। এই দেখেন আপনাকে মার্কিং করেও দিচ্ছে সে, দেখছেন? আপনাকে মার্কিং করে করে দিচ্ছে যে এই লাইন বরাবর গেলে আপনি এই জিনিসটা পাবেন। এই দেখেন টোটাল স্লিপের মেজারমেন্ট আমাদের দেখা যাচ্ছে। পারবেন না? ওকে। এটাতে অ্যাভাটারে যে অ্যাভাটারটা নেবেন, সেই অ্যাভাটারের মেজারমেন্ট গুলো করতে পারবেন। ওকে। আচ্ছা, এরপরে আরো কিছু কাজ আছে এর মধ্যে, সেটা আমরা আরো পরে নেক্সট ক্লাসগুলোতে আসবে এগুলো। আচ্ছা, এখন আমাদের উইথ কত পাইলাম? 55 বা 56 পাইছি। আর হচ্ছে লেন্থ কত পাইছি? 36, 36 পাইছি। আচ্ছা, 50, ওটাকে আমরা 50 জায়গায় 60 ধরে করি। 60 মানে 30, যেহেতু আমরা টোটাল 60, তার অর্ধেক নেবো 30। আর লেন্থের কোনো মেজারমেন্ট চেঞ্জ হবে না, শুধু লেন্থে একটা জিনিস হবে যে আমি কতটুকু এজ দিচ্ছি।
তাহলে আমি কতটুকু রিল্যাক্সের জন্য এজ দিব, কতটুকু, তাহলে 2 সেন্টিমিটার এজ দিলাম, তাহলে 36 আছে, 38 ধরে আমরা একটা রেক্টাঙ্গেল নিয়ে নিই। ওকে, আসলাম। প্রথমে উইথ কত দিচ্ছি, 30, আর হাইট কত দিচ্ছি, 38। ওকে, এটা একটু বড় হবে কারণ এই মেজারমেন্ট একটু বেশি বেশি নেওয়া পড়ছে। তারপর আপনি এটাতে করেন, বাকি প্র্যাকটিসটা চলে আসবে। বড় হোক, বড় হলে ছোট করতে পারবেন, কিন্তু ছোট হলে আবার বড় করা ঝামেলা আছে। আচ্ছা, এখন আমি মিডল পয়েন্ট জাস্ট মাউস রাখার সাথে সাথে যেহেতু আমার মিডল পয়েন্ট শো করতেছে, আমি জাস্ট ক্লিক করে করে মিডল পয়েন্ট গুলোতে পয়েন্ট মার্ক করে দিচ্ছি। একটা সাইডে দেই নাই, এই সাইডটাতে দেই নাই, কারণ এই সাইডটা হচ্ছে আমার ফেসিং সাইডটা থাকবে, ফ্রন্টের দিকে থাকবে, ঠিক আছে। আর এই পার্টটাকে এখন বসায় দেয় একটু, এই কানের কাছে আনলেই ও দেখবেন সুন্দরভাবে নিয়ে নেবে। মনে করেন ওর কানে একদম একটা থাপড়া দিচ্ছে, আমার কিছু থাপ্পড় দেয় নাই ওর কানে, ঠিক আছে। আর আমি এটাতে একটু বুঝে নিলাম যে আমার ফ্রন্ট সাইডটা ঠিক আছে কিনা, কারণ আমি তো পয়েন্ট ওখানে মার্ক করতেছে না, জাস্ট এই লাইনটাতে মাউস রাখার সাথে আমার বোঝা যাচ্ছে যেটা ফ্রন্ট লাইনেই আছে। ওকে, ডান। এবার এডিট প্যাটার্নে চলে আসলাম। এডিট প্যাটার্নে এসে প্রথমত এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দেবো, এই পয়েন্টটা আমার দরকার নেই। আর এই পয়েন্টটাকে ধরে একটু উপরের দিকে প্যাটার্নটাকে উঠায় নেই, এই পয়েন্টটাকে ধরে আমি 1-2 সেন্টিমিটার উপরে উঠাই দিলাম। ওকে, আর এই পয়েন্টটাকে ধরে ওই এই টোটাল লাইনটাকে ধরে, কারণ উইথ তো আমার, লেন্থ তো আমার চেঞ্জ হবে না, চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, কিন্তু এটাকে দিতে হবে আমার শেপের কারণে। 2 সেন্টিমিটার আমি নিচের দিকে শেপ দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন, এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, মাথার শেপটা সামন দিকে একটু ঝুঁকানো না, মাঝখানে উঁচু, আবার পেছন দিকটা একটা রাউন্ড শেপ আছে। দেখ, সেই শেপটা ক্রিয়েট করার জন্য আমাকে এইভাবে নামায় দিতে হয়েছে। ক্লিয়ার? এখন আমরা আসি, আর এইখান থেকে যদি পসিবল হয় 1 সেন্টিমিটার ভেতর দিকে দেওয়ার, দিয়ে রেখেন। যদি পসিবল না হয় মেজারমেন্ট মিলাইতে, আমার নেকের লাইনের সাথে এই লাইনটার মেজারমেন্ট মিলাইতে হবে। সেক্ষেত্রে যদি পসিবল না হয়, যা আছে তাই থাকবে। আচ্ছা, সাইলেন্ট করতে বলতে বলতে আমি হতাশ। আচ্ছা, এই যে দেখেন, এডিট কার্ভেচার শেপ গুলো দিব, তাই না? এটা তো মনে আছে নাকি ভুলে গেছেন? আমি শেপ গুলোকে ড্রাগ করার, জাস্ট ড্র করে নিচ্ছি। এটা যদি 1 সেন্টিমিটার থাকে, এ পর্যন্ত থাকে। এখন এটাকে আমরা কারেকশন করবো, তাই না? প্রথমত এই জায়গাটাকে শেষ করে ফেলি সুন্দরভাবে। নেকে কত ছিল আমাদের? একটা সাইডের নেক মাপলে হবে। একটা সাইডের নেক পাবো কিভাবে? ফ্রন্টের এক সাইড, ব্যাকের এক সাইড, তাহলে টোটাল কত আছে? 27। 28 হইলো আমার কোনো সমস্যা নাই, বা একটু কম হইলেও সমস্যা নেই। 29 হয়ে গেছে, লাগবে হচ্ছে 28, 1 সেন্টিমিটার প্লাস আছে, তাই না? তাহলে এই পয়েন্টটাকে প্রথমে আগে সরাই দিই, মুভ করে 1 সেন্টিমিটার। এরপর শেপ গুলোকে একটু সোজা বাঁকা করে এটাকে ঠিক করে ফেলি। 28 আরো প্লাস আছে, তার মানে আরেকটু শর্ট করা যাবে। এবার 26.6, 27.66 ছিল, সেটাই আসছে। তাহলে আমাদের মেজারমেন্ট হলো, ঠিক আছে। আর এই শেপটা যেহেতু একটু বাড়তি শেপ হয়ে গেছে, এটাকে একটু ব্যালেন্স করা প্রয়োজন। ওকে, এক পাশে হয়েছে না? হুড হয়েছে আমার। এবার কন্ট্রোল ডি তে চাপ দিয়ে জাস্ট একটা আরেকটা বের করে নিলেই দেখবেন যে অপোজিট পাশে পজিশন অনুযায়ী বসে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব? এই ফেব্রিক গুলো মোটা হয়ে আছে, দেখেন এই ফেব্রিক গুলো মোটা হয়ে আছে, এটা আমি রেগুলার ফেব্রিকের সাথে দিয়ে দিই, কারণ আমার শেল ফেব্রিক যায়, এটাও তাই। হুডির উপরে শুধু মোটা থাকে এমন না ব্যাপারটা, হুডির উপরের ফাংশনটা ডিপেন্ড করে ফেব্রিক কি হচ্ছে, কোন এরিয়াতে বায়ার কি রকম চাচ্ছে, সেই অনুযায়ী ডিপেন্ডেন্ট। আচ্ছা, সুইং গুলো করে দেই।
আমি কিন্তু আমার মতো আমি বুঝা করছি, আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। কি কয় ও কি কয়? করছে? দেখেন সামন দিকে একটু বাড়তি আছে না? ওই যে আমরা যেটুকু বাড়তি রাখছি ওই বাড়তিটুকু আসছে। এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু এই জায়গায় শেপ রাখবেন না রাখবেন, বা বায়ার কিরকম চাচ্ছেন। এটা ভয় পাওয়ার কিছু নাই, কান এরকম একটু একটু দেখা যাবেই। এটাতে এটাতে হচ্ছে এই যে অ্যাভাটারের থিকনেসটাকে 3 করা আছে, 3-র কারণে এরকম হয়েছে। তো একটু যখন আপনারা যে ইয়ে দিবেন না, যে স্ট্যান্ড দিবেন, তখন অটোমেটিক ঠিক হয়ে আসবে। ব্ল্যাক কালারের হুডি বানাবো নি? কি থাকে রে আরো? কি থাকে, কি থাকে? হ্যাঁ, আচ্ছা, রোবট, তাই তো? এটাও লাগবে? সর্বনাশ। এখন তো দেখার জন্য দেখতেছে, এক্সামে কিন্তু এটা করতে হবে। হ্যাঁ, বুঝলেন? এক্সামে এক্সামে করতে হবে। ভালো। না 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 না, এক্সামে আমি দেখাবো এবং এক্সামে নিব। আচ্ছা, দেখাবে না, এখন সুন্দর এটা দেখতেছে। আমরা কেউই এই জায়গায় থাকবো না, আমরা সবাই বাসায় যাব। আমাদের বাসায় যেতেই হবে। রাত 8টা বাজে ক্লাস আছে। আপনাদের এটা ক্লাস শেষ করার পর আমি সেই সাভার যাব, বুঝছেন? সেখান থেকে মিটিং শেষ করে এই বাবা রেকর্ড হতেছে। জাস্ট প্যানেল বানাতে হবে আমাদের। জিপার হুডের একটা প্যানেল বানাতে হবে। প্যানেল কি করতে হবে? প্যানেল বানানোর জন্য অফসেট আছে ইন্টারনাল লাইন। যতটুকু প্যানেল বানাতে যাচ্ছেন নর্মাল, এখানে 3 সেন্টিমিটার, 2.5 থেকে 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার থাকতে পারে। আচ্ছা, আমি 3 সেন্টিমিটার প্যানেল নিয়ে নিলাম, ওকে। এখন জাস্ট এই হুডটাকে রাইট মাউস ক্লিক করে দেখেন, এখানে লেখা আছে লেয়ার ক্লোন আন্ডার, লেখা একটা অপশন আছে। এই লেয়ার ক্লোন আন্ডারে যখন আমি ক্লিক করতেছি, তখন অটোমেটিক্যালি একটা পার্ট তৈরি হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখছেন ভেতরের দিকে আরেকটা পার্ট ডাবল হয়ে গেছে, অটোমেটিক ডাবল হয়ে গেছে, হয়েছে না? এক পাশে হয়েছে, আরেক পাশে কিন্তু হয় না, এই পাশে কিন্তু হয় নাই, কারণ এটাতে আমি করি নাই। রাইট মাউস ক্লিক, লেয়ার ক্লোন আন্ডার। এখন দেখেন সম্পর্কগুলো কিভাবে আছে দেখেন, দাদা তার দাদা পর দাদা, এরকম একটা সম্পর্ক আছে। এটার সাথে এটার সম্পর্ক, এই যে দেখেন রিলেশন ব্রেক, এটার সাথে এটার সম্পর্ক, আর এটার সাথে এটার সম্পর্ক, ঠিক আছে? এখন এখানে যা করবো এখানেও তাই যাবে, সবগুলোতে তাই যাবে, একটাতে যা করবো তাই হবে। হ্যাঁ, আসেন। আচ্ছা, একটাতে যা করবো সবগুলোতে তাই আসবে। আচ্ছা, প্রথমত একটা জিনিস একটু মনে করে দেই, প্যানেল কাটার আগে আমাদেরকে একটা আইলেটের কথা বলছিলাম, মনে আছে? যেটার মধ্যে দিয়ে ড্র স্ট্রিংটা বের হয়ে আসে। এই আইলেটটা আগে বানাবো। আইলেটটা বানানোর জন্য জাস্ট আমরা ইন্টারনাল পলিগন থেকে জাস্ট এখানে দেখেন ইলিপস লেখা আছে, ইন্টারনাল ইলিপস লেখা একটা অপশন আছে। আর যে লাইনেই থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, ওই প্যাটার্নের বটম থেকেই কিন্তু আমার মেজারমেন্ট শো করতেছে, টপ থেকে শো করতেছে, রাইট থেকে শো করতেছে, লেফট থেকে শো করতেছে। পজিশন কিন্তু আমার এই জায়গাটায়, ঠিক আছে? আমি জাস্ট এখানে এসে একটা জায়গায় জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে কি হয়েছে, একটা পপ আপ বক্স চলে আসছে। আমি রেডিয়াস ইউজ করলে কি হবে? আমি একটা সার্কেল বানাবো, রেডিয়াস ইউজ করলে সমান হবে, তাই না? ধরে নিলাম আমি হচ্ছে 1 সেন্টিমিটারের একটা সার্কেল নিয়ে নিলাম, ওকে। 1 সেন্টিমিটারের সার্কেল নিয়ে এখন পজিশনটা দিয়ে খেয়াল করি, রাইট সাইড থেকে 4 মিলি আছে, আর তাহলে লেফট সাইডে এখানে কতটুকু আছে? 3 সেন্টিমিটারের মধ্যে 2 সেন্টিমিটার আমার সার্কেল, তাহলে বাকি থাকে কয় সেন্টিমিটার? 1 সেন্টিমিটার বাকি থাকে। 1 সেন্টিমিটারের মধ্যে এক পাশে আছে 4 মিলি, তাহলে অপোজিট পাশে কয় মিলি আছে? 6 মিলি আছে। তাহলে ব্যালেন্স করতে হলে আমাকে এখানে কি করতে হবে? 5 করে দিতে হবে, 0.5। তাহলে কি হবে? দেখেন মিডল হয়ে গেছে এবার। আবার নিচ থেকে এই যে দেখেন ডাউন, ডাউন থেকে কয় সেন্টিমিটার উপরে আছে? 9 সেন্টিমিটার উপরে। আপনার কতটুকু লাগবে ততটুকু দেবেন, আপনার 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার যা লাগবে সেটা বসাই দিলেই ওই অনুযায়ী পজিশনে চলে যাবে। এরপরে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন একটাতে করছি, সবগুলোতে আসছে না? সবগুলোতে আসছে, এটা কিন্তু লাগবে। এরপরে কাটাকাটি কি করবো সেই চিন্তা পরে, ওকে। আচ্ছা, এখন এই পজিশনে এসে জাস্ট আমি যদি এখানে কাটি, এইখানে যদি কাটি, তাহলে কি হবে? এইটা কাটলে সবগুলোই কেটে যাবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এই প্যানেলের সাথে জয়েন হবে, আমাদের এই হুডের প্যানেলের সাথে জয়েন হবে। ক্লিয়ার?
আপনার যদি দেখা যাচ্ছে যে একদম কাট করে দুটো আলাদা পার্ট জয়েন করা আছে, তাহলে এইখানে কেটে দিন। যদি কোনো সময় দেখেন যে না আমার শুধু ইনসিয়ামটাকে স্টিচ করে জয়েন করা আছে, কিছু করার দরকার নেই, এটার সাথে এটা স্টিচ করে দিন। ঠিক আছে, আমি কেটে দেখাই দিচ্ছি, কেটে বুঝাই দিচ্ছি। জাস্ট আমি সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করলাম, এখান থেকে কাট এন্ড সিও ক্লিক করলাম। কাট এন্ড সিও ক্লিক করলে কি হবে, এই পার্টটা যেমন কাটবে, এই পার্টটা এই পার্টের সাথে কি থাকবে, জয়েন থাকবে, সুইং থাকবে। এই যে দেখেন সুইং হয়ে আছে, অলরেডি সুইং হয়ে আছে। ওকে, ঠিক এটাও তেমন হয়ে আছে। আর এটার সাথে রিলেশন কিন্তু ব্রেক হয়ে যাবে, সাথে সাথে রিলেশন ব্রেক হয়ে যাবে। রিলেশন ব্রেক হোক, কারণ এখন আমার রিলেশনের দরকার নেই, এত ভালোবাসা দিয়ে আমি কি করবো বলে। আচ্ছা, ব্রেকআপ, রাখলাম না এই রিলেশন, কি হয়েছে। আচ্ছা, এখন এইখানে যেহেতু একটা পার্ট কাটছি, তাহলে আমাকে তো অবশ্যই এই পার্টও কাটতে হবে। সিলেক্ট করে রাইট মাউস সিলেক্ট করে এখান থেকে আমরা কাটে ক্লিক করব, কাট এন্ড সিউ। রাইট মাউস ক্লিক করে কাট এন্ড সিউ। ঠিক আছে, তাহলে কি হবে, কারণ এটার সাথে এটার যেহেতু রিলেশন নেই, দুটোকে ইন্ডিভিজুয়ালি কাটতে হবে। আর এখানে আমি সার্কেলটা রেখে দিছি, এখন এইখানে আসি। এই সার্কেলটাকে ধরে আমার কিছু কাজ করতে হবে। এই সার্কেলটাকে ধরে কাজ কি করতে হবে, প্রথমত আমাদেরকে যেহেতু একটা আইলেট শেপ বানাইতে হবে, আইলেট শেপ বানাইতে হলে একটা হোল তো থাকবে, তার উপরে টোটাল আইলেটের একটা থিকনেস থাকবে। এটা বানানোর জন্য জাস্ট এই মিডল পজিশনে জাস্ট মাউসটা আনার পরে দেখবেন আপনার মিডল পজিশন সে অটোমেটিকলি ড্র্যাগ করে নিচ্ছে। ক্লিক করার পর যতটুকু আগে ছিল তার সাথে একটু কম নিব। কতটুকু কম নিব, রেডিয়াসে আসলাম, আগে ছিল 1 সেন্টিমিটার, এখন 0.75 দিয়ে নিলাম। 0.75 দেওয়ার পর পজিশন টজিশন সব ওকে আছে, কারণ আমরা তো অলরেডি মিডল পয়েন্টেই নিচ্ছি। ওকে বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, এখন যেহেতু এই সার্কেলটা সিলেক্ট হয়ে আছে, যদি সিলেক্ট না হয়ে থাকে রাইট মাউস ক্লিক করে দুইটা আসবে, উপরেরটাতে হচ্ছিল পরেরটা, মানে মনে রাখবেন প্রথম যেটা করবেন সেটা নিচে চলে যাবে, তার উপরে একটা একটা করে আসবে। কোন জায়গাটা বুঝাইছি, সিলেকশনের সময় কোন লাইনটা আমি সিলেক্ট করতেছি সেটা। যেহেতু লাস্টে এটা করছি, উপরেরটা সিলেক্ট করলাম। এইটা ধরে রাইট মাউস ক্লিক, এবং এখানে দেখেন কনভার্ট টু হোল লেখা একটা অপশন আছে, ক্লিক করার সাথে এটা কেটে যাবে। এটার সাথে সাথে অপোজিটের পাশেরটাও কেটে যাবে, কিন্তু এটা কাটবে না, মনে থাকবে। আর এটা আমি কাটবো না, এটার এটার আমার প্রয়োজন আছে। ঠিক আছে, যখন ড্রয়িং জয়েন করবো তখন প্রয়োজন পড়বে। এখন এই যে থিকনেস টুকু আছে না, এইটুকু তো আমাকে আলাদা করতে হবে, তা নাহলে তো আমি এটাকে মেটাল কনভার্ট করতে পারবো না। জাস্ট এই লাইনটাকে ধরবো, রাইট মাউস ক্লিক করবো, কাট এন্ড সিউ ক্লিক করবো। কাট এন্ড সিউ ক্লিক করার সাথেই দেখেন এটাকে কি এটা আলাদা করে ফেলছে, ফেলছে না। দুটাকে আলাদা করে ফেলছে, কিন্তু এই যে মাঝখানে কি হয়েছে, নাটের মতো হয়ে রয়েছে, স্ট্রেট স্ট্রেট হয়ে রয়েছে। এটাকে কি করা যায়, কি কমাইলে এটা আবার ঠিক হয়ে আসবে বলেন তো, জানেন না? তাহলে গত ক্লাসে কি শিখালাম, কলার কলার ফোল্ড করার সময় কি যেন একটা কমাই দিছিলাম, নাম কি বলেন, পার্টিকেল ডিস্টেন্স, দেখেও বলতে পারলো না। আচ্ছা, এটা এটা দেখেন আমি, এটা দেখেন আমি 4 সেন্টিমিটার 4 দিয়ে দিলাম, 4 মিলিমিটার দিয়ে দিলাম, আমাকে একটা ওয়ার্নিং দিল, দেবে, এটা স্বাভাবিক। 4 দিলে দেখবেন যে 4 দিলেও আসবে, যখন আরে ছোট জায়গা তো জুম করলে দেখাবে, বাট একটু মোটামুটি স্ট্যান্ডার্ড আনলে মোটামুটি ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই পার্টটাকে আমি আরেকটা ফেব্রিকের আন্ডারে দিয়ে দিচ্ছি, ফেব্রিকটার নাম দিচ্ছি কি, আইলেট। আইলেট বানান কি রে, ঠিক আছে। আচ্ছা, ঠিক না থাকলেও ঠিক আছে, বুঝছি তো, বুঝলে হয়েছে। এখন দেখেন ফেব্রিকটাকে সিলেক্ট করবো, ফেব্রিকটাকে সিলেক্ট করে ফেব্রিকের টাইপটাকে চেঞ্জ করে দিব। এই যে দেখেন টাইপ লেখা আছে, ফেব্রিকের টাইপে সেখান থেকে যদি আমি মেটাল সিলেক্ট করে দিই, যে দেখেন অলরেডি মেটাল কালার চলে আসছে না, চিকচিক করে, এই যে দেখেন, এই যে দেখেন চিকচিক করছে, দেখছেন, আমিও পারছি তাই না। আমার জন্য তো আপনারা কেউ একটু খুশি হইলেন না, সবাই মুখ গোমরা করে রয়েছেন। আচ্ছা, তালি দিলাম না, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, তালি দিলাম আপনি, টাকা দেন। আর নাহলে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি টাকা পাবো। ও করা আছে, আপনারা অনেকেই করেন না, আমার এতগুলো স্টুডেন্ট, আপনি তো করছেন, যারা করেন না তাদের বলতেছি। হ্যাঁ? কে যেন হাত তুলছিলেন, বলেন, আরমান কি বলতে চাচ্ছেন বলেন। কোনো সমস্যা নাই, মার্কিং তাদের আমি পৌঁছায় দিব, টেনশন করেন না, কিন্তু আপনারটা আপনাকে উঠাইতে হবে। আচ্ছা দেখেন, এখানে এখন একটা বিষয় খেয়াল করেন, আমি এখন সিমুলেশনটা দিয়ে দিচ্ছি। সিমুলেশন দেওয়ার সাথে সাথে যে কান ঢুকছে ভেতরে, কানার বের হয়েছে, নাই, ফেব্রিকটা একটু মোটা মোটা লাগে। আচ্ছা, লাগে, এবার দেখেন,
এত কিছু একসাথে করতে হবে, তাও আর 5 মিনিটের মধ্যে করতে হবে। হ্যাঁ, বলে তো দিল। না, প্রথম দিন 10 মিনিট, তারপর 10 মিনিট, তারপরে 20 মিনিট। পরীক্ষা দিয়েও বুঝবো না, আমি কিভাবে পরীক্ষা নেই। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন সবাই। এই যে দেখেন, এটাকে টানলে কি হয়েছে, ভেতরে গ্যাপ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, মনে হচ্ছে টিউব হয়েছে। মুড়ি রেখে খাওয়া যাবে, তাই না? আচ্ছা, হ্যাঁ কি হয়েছে? স্টিল শক্ত হয়ে থাকবে, এটার থিকনেস আরো বাড়ায় দিতে হবে। এটা আছে কম, ডেফিনেটলি তাই, এটাকে বাড়ায় দিতে হবে, ঠিক আছে। এটার পার্টিকেল ডিসটেন্সটাকে যদি আমি এখানে 4 করছি, 4 করার সাথে কি হয়েছে, ও আরো সফট হয়ে গেছে। এটা যদি পার্টিকেল ডিসটেন্স আর একটু বাড়ায় দিতে পারে, একটু হার্ড হইতো। আর জায়গা অল্প জন্য তোর পার্টিকেল ডিসটেন্স বাড়াইতে পারতেছে না, সমস্যা এটা। ওকে, ডান। এখন কথা হচ্ছে যে আইলেট বানাইলাম, তাহলে এখন আমার কাজটা কি থাকলো, বাকি থাকলো কি? এই ফিতা কে কইছে রে? কে কইছে? এখনই মাউস তুলছিলাম মারার জন্য। কর্ড বা ড্র স্ট্রিং, ঠিক আছে, মনে থাকবে। ড্র স্ট্রিং আমরা যদি বানাই, জাস্ট আমরা কিভাবে বানাবো, বানানোর আগে একটা কাজ আছে, কাজটা হচ্ছে সাইলেন্ট হন না ভাই। বানানোর আগে একটা কাজ আছে, কাজটা কি হচ্ছে, এই এই যে যে লাইনটা আমরা ড্র করছি না, এই লাইনটার মিডলে, জাস্ট মিডলে আমি একটা আমি বারবার বলতে কথা বলেন, জাস্ট এই লাইনের মিডলে আমি একটা লাইন মার্ক করব, কত আমার যতটুকু ড্রয়স্টিং এর উইথ থাকবে। সে ড্রয়স্টিং এর উইথ আছে 1.5, আমি 1.5 দিচ্ছি, কম থাকলে কম দিবেন, বেশি থাকলে বেশি দিবেন, ঠিক আছে। আচ্ছা, 1.5 দেওয়ার পর এইখানেও দেখেন আমার ওই পজিশনের ব্যাপার স্যাপার আছে, যদি পজিশনটা আমরা বুঝতে পারি, এই যে এখান থেকে পজিশন আছে দিব, নাও যদি বুঝতে পারি কোনো অসুবিধা নাই, তাকে এখানেই থাকে, যতটুকু আছে এই অবস্থায় রাখেন, পারলে মাউস ধরে এটা টানাটানি করেও বসানো যায়, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় থাক। এই পাশেও বানাইতে হবে, তাই না, কারণ আমাদের লিঙ্ক নাই। লিঙ্ক থাকলে কি হতো, এক পাশে বানাইতাম, অপোজিট পাশে চলে আসতো। ওকে, এখন ড্রয়স্টিংটা বানাই ফেলি। সেট, যেহেতু উইথ দিছে 1.5, 1.5 নিলাম, আর লেন্থ একটু কম বেশি করে নিলাম, 26 নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এটাকে কি করব, কন্ট্রোল ভি দিলাম, কারণ সেম জিনিস কপি করে নিলেই হয়ে যাবে। এবার এই যে দেখেন কই আছে ভদ্রলোক, কোথায় আছে, এই জায়গায় আছে না, এই জায়গায় একটু কাছাকাছি আনি। এই সিলভারকেও একটা বারিশের কাঁথা এনে দেন তো। তাই, আচ্ছা, শেষ হয়ে যাবে, জাস্ট আর আর 2টা জিনিস দেখাবো, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা জয়েন দেখাবো আর ওনার লেভেলটা দেখাবো, তাহলে শেষ। আচ্ছা, এখন জাস্ট কি করব, স্টিচ করব। কোথায় স্টিচ করব, এইটার সাথে এইটার, দেখেন যে পজিশন যেহেতু পাশাপাশি আছে বুঝতে পারতেছি, আমরা তো প্লাকেট করে আসছি, মনে আছে না, বসায় দিলাম, সিমুলেশনটা দিয়ে দিই, বসছে না, ওয়াও করে লাভ নাই, আমি বলতে এটার কাজ তো কিছুই করি নাই, মাত্র শুরু। উইটটা বেশি হয়ে গেছে, সিলভার কালার হয়েছে, যে মেটাল যেটা নিছেন মেটালের কারণে হয়েছে। হ্যাঁ আছে, সেটাও আছে, সেটাও দেব। এটা কতটুকু নিলাম ওই? ও মানুষটা শর্টকাট, সেটাই দেবো। আচ্ছা, এখন এটা কি হয়েছে, এটা হচ্ছে আলাদা ফেব্রিকে দিতে হবে, তাই তো, ড্র স্ট্রিং এ সবাই আলাদা ফেব্রিকে দিতে হবে, তাই না। এই যে আলাদা ফেব্রিকে চলে আসলাম, আলাদা ফেব্রিকের থিকনেসটা অলরেডি দেওয়াই আছে। এখন যদি আমাদের একটা টুইল টেক্সচার যদি এর উপর বসা দেয়, তাহলে কি হয়ে যাবে, এটা ড্রয়স্টিং হয়ে যাবে। ক্লিয়ার। আচ্ছা, এখন দরকার হচ্ছে, অনেক সময় রাউন্ড শেপের ড্রয়স্টিং থাকে না, কর্ড থাকে, মোট কথা। কর্ড আমরা কোথায় পাবো, কর্ড দেখেন এই যে লাইব্রেরিতে চলে আসবেন, লাইব্রেরিতে আসার পর হার্ডওয়্যার অ্যান্ড ট্রিমস লেখা আছে, এর ভেতরে দেখেন লেখা আছে কর্ড অ্যান্ড কর্ডেস লেখা আছে, কর্ডস অ্যান্ড কর্ড এন্ডস আছে না। এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন অনেকগুলো কর্ড চলে আসছে, কি দরকার বানানো,
এটা ঠিক আছে, এটা আমি অ্যাপ্লাই করি। এই যে অ্যাড টু ওয়ার্কস প্লেস, অ্যাড, ওকে। এখন দেখেন তো কতটুকু হয়েছে, ওটা হয়ে গেল, সেটা দেখছেন? মনে হচ্ছে সুতা ঝুলতেছে ওই জায়গায়। আমার লাগবে মোটা রশি, আরো বানাই দিছে সুতা, তাহলে হবে? এখন এটারে যদি আমি টানা টানা ছেঁড়া করতে চাই, যে দেখেন এর সাথে একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এই কোঅর্ডিনেটটা তো মিলবে না, তখন এটারও টানতে হবে। হ্যাঁ, এটাও টানতে পারবেন, করতে পারবেন, সেটারও কোনো সমস্যা না। সিস্টেমটা জানলেই সব সম্ভব। এই যে দেখেন, টানা বাড়া করা যায়, যেদিকে চাচ্ছেন সেই দিকটাতেই করতে পারবেন। কি কথা। আচ্ছা, এখন এটারে ধরে টানে নিলাম, ঠিক আছে? এই দেখেন জয়েন করে নেই, পরিষ্কার জয়েন করে নেই। হ্যাঁ, জয়েন করে নেই, ধরে আসেন, এটা ডিলিট করে দেন, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পর জাস্ট এগুলোকে একটা সুইং গুলোকে অ্যাটাচ করে দেন। সুইং করতে করতে জীবন শেষ। বাস্তবে সুইং করে নিল, স্যার আসছে একটা ক্লাস নিতে, সেটা তো সুইং করে নিল। দেখছেন, করছে না? এই যে দেখেন, আরেকটা জিনিস কিন্তু খেয়াল করেন নাই, এখানে পজিশন খেয়াল করেন না, এই যে পজিশন কিন্তু ঠিক নাই, ওবিজে করে ট্রিম করা আছে এটাকে, যার কারণে এটাকে আপনার ধরায় দিতে হবে। আপনি আপনার মতো না বুঝাই দিতে পারলে, না ধরাই দিতে পারলে ওকে দ্বারা কিছু করানো সম্ভব না। আপনি বাড়াই দেন, আপনার বাড়ানোর সিস্টেম শিখাই দিছি না? আপনার বাড়াই দেওয়ার সিস্টেম শিখাই দিছি না? এটা তো আপনি বাড়াই দিবেন, ওকে? আচ্ছা, এখন দেখেন এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন তো, একটা জিনিস বোঝা যায়, মনে হচ্ছে না যে ওর ভেতরে জাস্ট ডিসের ফেব্রিকটার সাথে অ্যাটাচ করে রাখছে? এরকম থাকলে কেউ নেবে? তাহলে কি করতে হবে? এই লাইনটাকে ধরে 1 2 বা তার চেয়ে একটু বেশি উপরে আপনি উঠাই দিতে পারেন, ওকে? উঠাই দিয়ে জাস্ট আপনি সিমুলেশন দেন, দেওয়ার সাথে এই দেখেন ঢুকে গেছে। খুবই সুন্দর হয়েছে এগুলো যদি থাকে। বরটা যাওয়ার কথা। যাই উপরে ওঠার দরকার, আপনি উঠাই নিন, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন আরেকটা জিনিস বাকি আছে, তাহলে ক্লাস শেষ। হ্যাঁ, বুঝি নাই। হুডির ওনারে আমি আপাতত মিউট করে রাখছি। টপ স্টিচ তো সেগুলো ফাংশন তো আপনাদের শিখাইছি, ওগুলো তো আপনার ডেকোরেশন আপনার কাছে। এখন দরকার হচ্ছে একটা লেভেল। আমরা আমরা এখন কি কি শিখছি, আমরা যদি একটু রিকল করি, আমাদের ক্লাসগুলোতে যদি একটু রিকল করি, আপনারা একটু মনে করেন লেভেল, লেভেল কতটুকু উইথ দিব, 3 সেন্টিমিটার দিলাম। হাইট হাইট কতটুকু দিব, 5 সেন্টিমিটার দিয়ে দিলাম, ঠিক আছে? আমার কাছে মনে হলো আমার লেভেলের মেজারমেন্ট এটা। আপনার যেটা মনে হবে আপনি সেটা দিয়ে দিবেন। লেভেল কই থাকে রে? এই জায়গায় থাকে না? এই যে কে জায়গায় থাকে না? কোথায় থাকে? আকাশে বাতাসে, তাই না? কে যেন বলতেছিল। আচ্ছা, ধরেন এই লেভেলটাকে, এটাকে জাস্ট এই যে এখানে বসানো লাগবে, তাই না? এই জায়গাটা বসানো লাগবে। এখন এই জায়গায় বসাতে চাইলে আমি বসাতে পারবো না। এই জায়গায় বসাতে গেলে প্রথমত যে কাজটা করতে হবে, এই প্যাটার্নটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করার পর, যেহেতু এটা ভেতর দিকে আছে, এখানে আনছি না? আনার পরে জাস্ট এটাকে আমরা যদি পজিশন অনুযায়ী যদি এটাকে সুইং করে দেই, আমরা পজিশন গুলো মার্ক করে নেব, ওকে? এই পাশে 1.5, 3 সেন্টিমিটার, দুই পাশে দুইটা মেজারমেন্ট আমরা বসায় দিচ্ছি। সুইংটাকে একবারে দিবেন, ওকে? উপরে আসছে, তাই না? কালারটাকে একটু চেঞ্জ করে দিই লেভেলটা, যাতে আমার বুঝতে সুবিধা হয়।
ওকে, বোঝানোর জন্য কালারটা দিলাম। ওকে, এখন এটার উপর রাইট মাউস ক্লিক করে যে সুপার ইম্পোজ আন্ডার লেখা আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে যে ভেতর সাইডে চলে আসছে, আসছে না? ভেতর সাইডে আসছে, ঠিক আছে, কিন্তু দেখেন এর ইনসিএম এর যে কালার, মানে ইনসাইডের যে কালার, সেই কালারটা শো করতেছে, তাই না? এই যে এই মানে আমাদের যে হুডির যে লাইনিং গুলো আছে, লাইনিং গুলোরও ঠিক সেম ঘটনা ঘটে আছে। এতক্ষণ আমরা এখান থেকে যে ঠিক টেক্সচারে ইউজ করছি, যার কারণে আমরা বুঝতে পারি নাই। বাট এটা যখন অ্যাজ ইট ইজ রেগুলার থাকবে, টেক্সচারের সারফেসে থাকবে, তখন কিন্তু এমন হবে, ইনসাইডের কালারটা দেখা যাবে। তাহলে এইখানে ফেব্রিকটাকে কিভাবে উল্টাবো? রাইট মাউস ক্লিক করে এখান থেকে যে দেখেন ফ্লিপ নরমাল লেখা একটা অপশন আছে, ফ্লিপ নরমালে ক্লিক করলেই দেখবেন যে এগুলো পজিশন অনুযায়ী যা শুধু ঘুরে যাবে, ঠিক আছে? এটাকেও ঠিক সেম ভাবে ফ্লিপ নরমালে ক্লিক করলে দিয়ে দিলাম, দেখেন এবার কালারটা চেঞ্জ হয়ে আসছে না? আসছে, ইনসাইডের কালারও চেঞ্জ হয়ে গেছে, লেভেলের কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন এই অবস্থায় জাস্ট এটার উপরে আপনি একটা গ্রাফিক্স, যেটা আপনার লেভেল করা আছে, সেই লেভেলটাকে এটা বসায় দেন। ধরে নেন এই যে এটা আমার একটা লেভেল করা আছে, এটাকে আমি এর উপর বসায় দিলাম। এটা অলরেডি আমার লেভেল বানানো আছে, মাস্টার্সে এটার একটা ড্রেসে বানিয়ে দেওয়া লাগছে, লেভেল হ্যাং ট্যাগ সবই করা লাগছে। আচ্ছা, দেখছেন বসানোর সাথে সাথে বসে গেছে না? গ্রাফিক্স সহ দেখা যাচ্ছে। যদি এই জায়গায় একটা মিস্টেক আপনারা করবেন, এই যে সুপার ইম্পোজ আন্ডার দিয়ে ভেতরের দিকে নেওয়ার পরে এটাকে যে ফ্লিপ করতে হয়, ফ্লিপ করবেন না। ফ্লিপ না করলে দেখবেন যে গ্রাফিক্স আর শো করতেছে না, আপনাদের গ্রাফিক্স এরকম উল্টায় যাবে। এটাতে তো থাকবে, কারণ এটা তো অলরেডি ওই কাজ করা আছে, থাকবে। তারপর সিমুলেশন দিয়ে দিকে থাকে কিনা, হ্যাঁ থাকবে, এটাতে থাকবে। যদি না করেন তাহলে দেখবেন যে সব উল্টে গেছে। বাজে তা কি হয়েছে? ক্লাস শেষ হয়েছে? ক্লাস টাইম শেষ হয়েছে? কিছুই শেষ হয় না। ওকে, তাহলে এখন আমরা মোটামুটি ভাবে এখন আমাদের হুডিতে সবকিছু করতে পারবো না, আর একটা কাজ বাকি আছে, পকেট। পকেট থাক, পকেটটা আমি দেখাই দেই। পকেট থাক বললে পরে ওটা ভুলে যাবে। আচ্ছা, সাইলেন্ট হন, বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিটের কাজ। সবাই সাইলেন্ট হন। পকেটের জন্য আগে কি করতে হবে? আমার নিচের পকেটটা কতটুকু উইথ হবে, সে উইথের মেজারমেন্ট আমার লাগবে। নিচের উইথটা যেটা প্রথমে কাপের সাথে ধরবে। সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট, বসেন। ক্লাস তো শেষ করে নাই, দাঁড়িয়েছেন কেন? বাইরে যাবেন? আচ্ছা, ঠিক আছে, একটু রিল্যাক্স করেন। ওকে ওকে, ঠিক আছে, তারপরে ইয়ে করে কথা বেশি পারেন না। আচ্ছা, এইখানে নর্মালি, এখানে সাইলেন্ট ভাই, সাইলেন্ট। এখানে নর্মালি আমার 15 সেন্টিমিটার বা 16 সেন্টিমিটার থাকে, যা থাকে সেই অনুযায়ী এখানে আমরা একটা মেজারমেন্টের পয়েন্ট ক্রিয়েট করে রাখবো। ওকে, এটা বেশি ছোট হয়ে যাবে, আর একটু বাড়াই দিই রে, 20 সেন্টিমিটার দিয়ে দিই। ওই এটা উল্টা দিকে যাচ্ছে তো, 20 বেশি হয়ে গেছে এবার। এই জাস্ট শেষ, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর এইদিকে হাইট নর্মালি দেখা যাচ্ছে এখানে হাইট 16 সেন্টিমিটার মতো হাইট থাকে, ঠিক আছে? জাস্ট আমার লাগবে 2 মিনিট, আপনার 2 মিনিটের জন্য 30 মিনিটের ব্রেক নেবেন, 2 মিনিট শেষ করেন। আচ্ছা, সাইলেন্ট প্লিজ। এটা দিব আর লিখে দেবো যে এত ব্যাচের এত গ্রুপ লিখে রাখবো, দেখে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমাদের দেখবেন যে আমাদের যে ক্যাঙ্গারু শেপের পকেটটা থাকে, ক্যাঙ্গারু শেপের পকেটটা যেখানে হাত আমরা ওপেনিংটা থাকে, ওপেনিং এর নিচ থেকে জাস্ট বটমে যে সুইংটা থাকে, সেখানে একটু কর্নার থাকে না? জাস্ট ওই পজিশনটা ক্রিয়েট করার জন্য এখানে আপনার 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার উপরে একটা পয়েন্ট মার্ক করে দিয়ে, ঠিক আছে? এরপরে জাস্ট আপনার ইন্টারনাল পলিগন লাইন এখান থেকে ওই রকম 12 সেন্টিমিটার বা 13 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার নিলেই হবে। আর এটা একটা লাইন নিবেন, এইখান থেকে একটা লাইন নেবেন আপনার হচ্ছিল 16 বা 18 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার নিতে পারেন। না, এক পাশে হচ্ছে, ও আরেকটা জিনিস, এটা কিন্তু দুই পাশে আলাদা আলাদা বানাইতে হবে, কারণ আমার এটা লিঙ্ক করা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এই লাইনগুলোকে জাস্ট আপনারা জয়েন করে দেন। ওকে, এখন এখানে ট্রেস লেখা একটা অপশন আছে, ট্রেস। এই ট্রেস লেখা অপশনটা সিলেক্ট করে জাস্ট যে লাইনগুলো সিলেক্ট করা আছে, শিফট বাটন ধরে বাকি লাইনগুলো সিলেক্ট করে নেবেন। ওকে, বাকি লাইনগুলো সিলেক্ট করার পর জাস্ট লাইনের উপর মাউস রেখে রাইট মাউস ক্লিক করে দেখবেন ট্রেসেস প্যাটার্ন লেখা একটা অপশন চলে আসবে। ট্রেসেস প্যাটার্ন চলে আসছে না? তার মানে প্যাটার্ন তৈরি হয়ে আসছে। ইভেন যে জিনিসটা দরকার সেটা হয়ে আসছে, যে এখানে আমার লাইনগুলোর প্রয়োজন আছে, তাহলে এটাকে আমি সুইং করতে পারবো না। তাহলে এখন যে কাজটা করবো, সুইং লাইনগুলো দেখাই দেই। এটা তো হবে কি, ওপেনিং হবে, তাই না?
পকেট ওপেনিং, তাহলে পকেট ওপেনিং এর জায়গা ফাঁকা রাখলাম, নিচের জায়গাগুলোকে জয়েন করে দিলাম। এই যে দেখেন একটা লাইনের সাথে আবার ফির দুইটা লাইন, শিফট বাটন ধরে দুইটা। ওকে, আল্লাহ জানে এটা টুইস্ট হয়ে যাবে, দেখেন এটা ঝামেলা হয়ে যাবে। টপ থেকে শুরু করা লাগবে। এবার ঠিক আছে, এবার জাস্ট অ্যাটাচ করে দেন। হয়েছে? খুবই সুন্দর। ঠিক আছে, খালি পকেট।